আসসালামু আলাইকুম এভরিওয়ান। মদিনার সুন্দর একটি বিকালে সকলকে স্বাগতম জানাচ্ছি। আমরা এখন বেরিয়েছি সুন্দর বিকালটা আপনাদের সাথে শেয়ার করার জন্য। প্রথমেই দেখতে পাচ্ছেন সুন্দর সুন্দর বাস, এগুলো আসলে বাস না, অটো গাড়ি। এখন আমরা হারেম শরীফের দিকে যাচ্ছি। এই যে বাইকগুলো দেখতে পাচ্ছেন, এগুলো চাইলে আপনিও চালাতে পারবেন। একটা অ্যাপস আছে, ওইটা ডাউনলোড করে পেমেন্ট করতে পারবেন। হারেম শরীফের ভিতরে ঢুকে পড়লাম। আজকে আমরা আশেপাশের অনেকগুলা হোটেল ঘুরে দেখব, সাথে আলবাইক রেস্টুরেন্টেও যাব। মদিনা শহরে অনেক বিলাসবহুল হোটেল রয়েছে, রাজকীয় কিছু প্রাসাদও রয়েছে, যেগুলো আজকে আমরা দেখব। এখন আমরা বের হয়ে যাচ্ছি গেট থেকে। সামনেই দেখতে পাচ্ছেন একটা অনেক বড় গেট, এটা পার হলেই একটা রাজপ্রাসাদ দেখতে পাবেন। আমার মনে হয় সৌদি আরবের রয়্যাল ফ্যামিলি থেকে কেউ আসলে এখানেই স্টে করে। আমরা প্রাসাদটির কাছাকাছি চলে এসেছি। অফ হোয়াইট কালারের মধ্যে খুবই মিনিমালিস্টিক একটা ডিজাইন, চারপাশে খেজুর গাছ লাগানো, দেখতে খুব সুন্দর লাগছিল। দেখতে পাচ্ছেন বিশাল জায়গা জুড়ে একটি রাজকীয় প্রাসাদ। ভেতরের কোনো কিছুই আমরা দেখতে পাচ্ছিলাম না, গ্লাসগুলো এমন ভাবে করা বাইরে থেকে কিছুই দেখা যাবে না। প্রাসাদের সামনে অনেক গার্ড হাঁটাহাঁটি করছিল, সিনারিটা অনেক। চলো আমরা এখন আলবাইকে যাই। খানা খানা হ্যাঁ। প্যালেসের সামনে দাঁড়ালে একটা রয়্যাল ফিল আসতেছিল। তারপর আমরা অনেকগুলো সুন্দর সুন্দর 5 স্টার হোটেল দেখতে দেখতে আলবাইকের দিকে যাচ্ছি। আমার অনেক আলবাইকের চিকেন ফ্রাই খেতে ইচ্ছে করতেছিল, কিন্তু রেস্টুরেন্টটি মদিনার হারেম শরীফ থেকে বেশ খানিকটা দূর, প্রায় 15 মিনিট হাঁটতে হবে। আমাদের রাস্তা আর শেষ হচ্ছিল না, অনেক দূর হেঁটে যাচ্ছি। মদিনা শরীফের আশেপাশে হাজার হাজার হোটেল। এই এরিয়াতে আমরা কখনো আগে আসিনি, তাই দেখতে পারিনি, কিন্তু আজকে দেখতেছি এত হোটেল। 15 মিনিট ওয়াকিং ডিস্টেন্স বলেছিল একজন, কিন্তু আমরা 20 মিনিট ধরে হাঁটতেছি, এখনো আলবাইকের নিশান পাচ্ছি না। অবশেষে 25 মিনিট হাঁটার পর আমরা আলবাইকের দেখা পেলাম, কিন্তু আমাদের ভাগ্য এতই খারাপ, আমরা আলবাইকের সামনে গিয়ে দেখি বিশাল বড় লাইন। এই লাইন ক্রস করতে হলে কমপক্ষে 2 ঘন্টা লাগবে। আশিক আশেপাশে কোনো রেস্টুরেন্টে চিকেন ফ্রাই আছে কিনা দেখতে যাচ্ছিল, কিন্তু পাইনি, তাই আমরা অবশেষে খালি হাতে ফেরত গেলাম। অন্য একটা রেস্টুরেন্টের নিচে আমরা চিকেন ফ্রাই না পেলেও বার্গার পাইছি। ওই দোকানের ছেলেটা হচ্ছে কক্সবাজারের, মানে আশিকের এলাকার, তাই অনেকক্ষণ কথা বলল। আমাদের বার্গার চলে আসছে, আমরা দুজন ভাগ করে এখন খেয়ে ফেলবো। অনেক বেশি টেস্টি ছিল, কিন্তু পুরোটা আমি একা খেতে পারি না, তাই আমি আর আশিক ভাগ করে নিলাম। খাওয়া শেষে আমরা হারেম শরীফের দিকে চলে আসছি। এখন মাগরিবের ওয়াক্ত শুরু হয়ে যাচ্ছে, আশেপাশে অনেক মুসল্লি দেখতে পাচ্ছেন, সবাই নামাজের জন্য হারেম শরীফের দিকে যাচ্ছে। এই গোধূলি টাইমটা সবচেয়ে বেশি সুন্দর, যখন লাইটগুলো জ্বালায় আস্তে আস্তে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।